Hey guys, welcome to my YouTube channel. This is me Megha. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো মানে আর 2 দিন বা 3 দিন পরেই সরস্বতী পুজো, তার জন্য সবাই সব রকম কিছু রেডি করে নিয়েছে যে কি কোন শাড়ি পরবে, মানে কে কোন শাড়ি পরবে, যাই হোক। তো আজকে আমি তোমাদের সাথে যেমন শেয়ার করেছিলাম যে আমি মাইথন গেছিলাম, একটা ট্রিপ ছিল। তো তারপরে আজকে আমি ঘরে আছি এখন, মানে কালকে ফিরেছি। তো আজকে না, কালকে তার আগের দিন ফিরেছি, কালকের দিনটা রেস্ট ছিলাম। আর আজকের দিনটা, তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, নর্মাল ভিডিও অ্যাবাউট মাই ডেইলি লাইফ। তো এই হাতে দেখতে পাচ্ছ তোমরা, আমি মেহেন্দি করেছি ভালো করে। আর আমি এই হাতেও করব, বাট এই হাতে এখনও করিনি, ফাঁকা আছে, এই হাতে আমি করব। আজকে বাইরের ওয়েদারটা দেখো, সানি ওয়েদার। যদিও আমার বাইরের ব্যাকগ্রাউন্ডের ভিউটা অতটাও ভালো না, ঠিক আছে। তো বাইরের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। তো হ্যাঁ, তোমরা ভাবছো হয়তো আমার স্কিনে এগুলো কি হয়েছে। তো অ্যাকচুয়ালি আমার বোনের পক্স হয়েছিল, তার থেকে আমারও হয়েছিল 2 উইকস পর। বাট এখন আমি ঠিক আছি, সব শুকিয়ে গেছে একদম পারফেক্ট। এগুলো শুধু পরে মানে শুকিয়ে পড়ে যাওয়ার জন্য কিছুদিন ওয়েট করতে হবে, বাট নাও আই অ্যাম ফাইন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখন কি করছি বা কি করব। আমি উঠে আগে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমার মা সবজি কাটছে। দেখো গাইস, এখন আমার মা পেঁয়াজ কাটছে, আর কিছু একটা রান্না হবে। তোমাদের সাথে কি রান্না হবে সেটা পরে শেয়ার করছি। যেহেতু আমি এই ঘরে ঘুমিয়েছিলাম, তার জন্য চাদর ফাদর পাল্টাতে হয়েছে, বিকজ ডিউরিং দ্য পক্স অনেক কিছু মানতে হয় আই থিঙ্ক। তো সেই জন্য অনেক কিছু করা হয়েছিল। তো আমি এখানে শুয়েছিলাম, এখন চাদর ফাদর চেঞ্জ করছে, তো তুলে দিচ্ছে এগুলো। এটা হচ্ছে আমার একটা ফেভারিট প্লেস বিকজ অফ দিস, এই বই খাতাগুলোর জন্য একদম না। তো এখন গাইজ আমি উপরে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ঠাকুর ঘরটা, যদিও আমি কোনোদিনও ভেতরে এখন আমি ঢুকছি না, যাই হোক। শিন হয়েছে গাইজ। তো গাইজ এখন আমি উপরে যাচ্ছি। আমার কম্পিউটার ডেস্কটার অবস্থা দেখো, এই যে আমার সকালবেলা উঠে ব্রাশ করেছি, ব্রাশ এইটা দিয়ে তো আমি নেলস, এই নোখ কেটে নোখ পড়ে আছে এখন এখানে। এখানে আমার বাবা কালকে চুল কালার করেছিল, তার এখানে এটা জানি না কী জন্য রেখেছিল। মানে ভাবতে পারছো কম্পিউটার টেবিলটাকে কি বানিয়ে রেখে দিয়েছি। আর মাধ্যমিকের সেই টেস্ট পেপারটা, এর একটা পাতা উড়ে গেছে। এটা এই যে আমি এখানে, এটা বাইরে ছাদটা, তোমরা ঘরে ঢুকছো এখান দিয়ে, বেরোচ্ছ এটা দিয়ে ছাদটা। চলো ঘুরে আসি। পরের ঘরে এসছি, দেখো মেহেন্দি নিয়েছি, এক হাতে করব আর এক হাতে করবো না, সেটা কখনো হয়। আমি কিন্তু বাঁ হাত দিয়ে ডান হাতে মেহেন্দি করতে পারি। দেখো সব কাপড় শুকাতে দিয়েছে এখানে। তোমাদেরকে আমি ছাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, খুব মানে কি বলবো, দেখো তোমরা। তো এইটা হচ্ছে ছাদ, এখানে আমার বাবা কত রকমের গাছ লাগিয়েছে দেখো। সেই সোয়েটার কাচা হয়েছে আজকে। আমাদের একটা উনুন আছে, এখানে গরম করা হয় জল। এগুলো লেবু। এখানে কি সব গাছ লাগানো কাজের জন্য এগুলো সব রেডি করা হয়েছে। আমরা হচ্ছে হোগলা বনে থাকি, তাই জন্য চারিদিকে তোমরা দেখতে পাবে সব জায়গায় খালি হোগলা বনই আর হোগলা বন, এছাড়া ভালো কিছু দেখতে পাবে না। ওকে, চলে আসছি আমরা ব্যালকনিতে। তো এখানে রোদ আছে আজকে। চলো আজকে এখানেই আজকে মেহেন্দি পরবো। আমি যে এটা লাগিয়েছি শখের জন্য। এখন অনেকে বল মাই গড তুমি চুলে ওটা কি লাগিয়েছো, এত ঢং করার কি আছে। আমি করছি বিকজ আমার ভালো লাগে, তাই আমার ফ্লাওয়ার্স খুব ভালো লাগে।
দ্যাটস ওয়াই আমি চুলে নানান ধরনের ফ্লাওয়ার্স লাগাই, সেটা আর্টিফিশিয়াল হোক আর যাই হোক। এটা কোনো আর্টিফিশিয়ালও না আর কিছু না, এটা জাস্ট একটা ক্লিপ, তোমাদের মতো ক্লাচার। দেখো ক্লিপকে ক্লিপই বলবো ভাই, আমি সারা জীবন ধরে ক্লিপ বলে এসেছি, কিছু দিনের জন্য ক্লাচার ফ্লাচার বলতে পারবো না, কিন্তু আমি বলি মাঝে মাঝে, আমি নিজেও জানি না আমি কখন কী বলি না বলি, বেশি হয়ে গেল। তো এখন আমার হাত ব্যথা হচ্ছে জন্য আমি বাঁ হাতে নিয়েছি, আবার ওই ঘরে চলে এসেছি অ্যান্ড আমি চেয়ারটা নিয়েছি। ফার্স্টে ওপরটায় করবো কারণ আমার নিচটা কেউ দেখবে না। এত লম্বা ভিডিও করবো না। এইটুকুনি করতেই এত টাইম লাগলো। আমি বাঁ হাত দিয়ে করবো। আজকে বিকালে আবার পড়া আছে, সেখানে আবার যেতে হবে, এত বিরক্তিকর লাগছে। আমি বাঁ হাত দিয়ে করেছি, আই কান্ট বিলিভ আমি বাঁ হাত দিয়ে। তোমরা দেখো গাইস, এটা কিন্তু আমার বাঁ হাত, সরি মানে এটা কিন্তু আমার বাঁ হাত, এটা আমার ডান হাত। বুঝতে তো পারবে নিশ্চয়ই কোনটা বাঁ হাত কোনটা ডান হাত। তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমাদের মতো গাধা আর আমি কোথাও দেখি। চপচপে করে দেবে না। দেখো গাইস অলরেডি আমার কিন্তু এইগুলো দেখে আমার মাথায় কিন্তু ভর্তি আছে বলে দিলাম। ও মাই গড, টেন আমার মাথা ব্যথা আছে। মাথায় চুল তেল দেবে না চপচপে করে, চুলের গোড়ায়। ऑरेंज कलर की साड़ी, साड़ी खरीद लिया। अच्छा अच्छा है। এখানে ঘোরা ছিল আমার শাড়িটা, ফুলটা রিং বানিয়ে, এর উপর দিয়ে একটা বাচ্চা মেয়ে এসেছিল, তার সাথে কথা বলছিলাম গাইস। তো গাইস মেহেন্দিটা করেছি বাট একদম অল্প, লিটল বিট। আমি এই হাতে করেছি, এতটাই করেছি, এর থেকে ভালো হচ্ছে না আমার দ্বারা। এদিকে করিনি, এগুলো করবো মানে জাস্ট একদম নর্মাল রাখবো, কারণ বাঁ হাত দিয়ে ডান হাতে করাটা ভীষণ টাফ ব্যাপার। তো এই হাতে এইটুকুই থাকবে। আর তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমার ডান হাতের থেকে বাঁ হাতের মেহেন্দিটা বেশি ভালো হয়েছে আই থিঙ্ক। সো হ্যাঁ গাইস, চুলটা আমি শ্যাম্পু করবো বলে আবার তেল দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। তেল দেওয়া থাকলে চুলটা ভালো গ্রোথ হয়, শাইনি হয়, স্মুথ হয়। এটাই আমার হেয়ার কেয়ার, আমি এক্সট্রা করে কিছু করি না। এখন গাইজ আমি নিচে যাচ্ছি, ওয়েদারটা যে এতটাই ভালো কি বলবো। আর দেখো গাইজ
এখানে মা এখনো রান্না করছে, কি খাচ্ছে। রান্না কমপ্লিট। আর এই ঘরে তো চাদর মানে বিছানো হয়েও গেছে ইন জাস্ট 2 মিনিটস। ওই দেখো আমার বই খাতা সব ওইখানে। চলো গাইজ এবার বেরোনো যাক। এটা কি জিনিস? ও, এখন মা শাড়ি বার করছে, দেখো। তো গাইস এই যে হচ্ছে মায়ের খাজানা রাখে ওর ভিতরে। খাজানা রাখে, খাজানা রাখে এখন সব। এই শাড়িটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি। ওয়াও, শাইনটা দেখো। এই শাড়িগুলো আমি পরেছি একবার করে, ভিডিওতে তোমরা দেখেছো। এই শাড়িটা একবার এখনো পরা হয়নি। কালারটা তো ক্যামেরাতে কেমন লাগছে জানি না, বাট রিয়েলে তো সত্যিকারের সব কালার সুন্দর। মানে কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমার, কিছু শাড়ি আছে যে শাড়িগুলো ভালো লাগে, যেমন আমার এই শাড়িগুলো বেশি ভালো লাগে। আমার মা রান্না করতে পারে না অতটাও, তাই আমাদেরকে কি বলবো আর জোর করে খেতে হয়। কি করছো তুমি এখন? কাজ আছে, দেখো এগুলো সব বার করছে এখন। আমি তোমাদের এই ফাঁকে শাড়িগুলোর একটা করে হল দেখিয়ে দিতে পারবো। এখানে হ্যান্ডলুমের শাড়ি থাকে মনে হয়, আর এইখানটায় ওই সিল্কের শাড়িগুলো। আমি কোন শাড়ি, আমি কি শাড়ি পরবো তোমাদেরকে আমি দেখাই। এই শাড়িটা আমি রাখিতে পরেছিলাম। এই শাড়িটা সুন্দর শাড়ি একটা, খুব খুব লাইট ওয়েট, ভীষণ একটা লাইট ওয়েট। আমি সরস্বতী পুজোয় এটা পরবো ভাবছিলাম, কিন্তু আমার মামির একটা শাড়ি আছে পার্পল কালারে, যেটা আমার সত্যি ভীষণ সুন্দর লেগেছিলো, যেটা আমি মামির কাছ থেকে নিয়ে এসে পরবো। ব্ল্যাক কালারের ওই একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা আমি আগের বারে পুজো অষ্টমীতে পরেছিলাম এই শাড়িটা। এটা আগের বারে না, হ্যাঁ আগের বারে 2024-এ মনে হয় অষ্টমীতে পরা শাড়িটা। আমাকে অনেকে কমপ্লিমেন্ট দিয়েছিল নাকি খুব সুন্দর লাগছে। আর দেখো দেখো গাইস কি অবস্থা পরেছে আমার মায়ের। আমি অনেক কটা শাড়ি পরে ফেলেছি। এই শাড়িটা আমি কালীঘাটে পুজো দিতে গিয়ে একবার পরেছিলাম একদম। আর এই শাড়িটা আমার পিসির মেয়ে একবার পরেছিল সরস্বতী পুজোর সময়। দেখো এখন শাড়ি প্যাকেটে ঢুকাচ্ছে। এটা নতুন শাড়ি কেনা একদম। দেখো এইখানে সব একদম ঝকমকে পরিষ্কার করছে মা বসে বসে। গিফট করেছিল তোমার এই শাড়িটা, এটা তোমাকে? হ্যাঁ, তো এটা নাকি মাকে মায়ের পিসি গিফট করেছিল, তখনের শাড়ি, মানে নাকি অনেক ফেমাস ছিল আর কি। পুরো রেড কালারের, একদম মেরুন কালার। এটা আমার খুব পছন্দের শাড়ি। এই শাড়িটা যদি স্লিভলেস ব্লাউজ দিয়ে পরা যায় না, দারুণ লাগবে। কে ভাঁজ করেছিল? কি সুন্দর না শাড়িটা, পুরো সুতোর কাজ করা, প্লাস শাড়িটার মধ্যে আমার খুব, আমি মেরুন পছন্দ করতাম, এই জন্য আমাকে এটা দিয়েছিলে মেরুন কালার। তো দেখো আমি মেহেন্দিটা ধুয়ে নিয়েছি, এটা পুরো রং এখনও ওঠেনি, আস্তে আস্তে হয়ে যাবে। আর এখন আমি আমার লাঞ্চটা সেরে ফেলি। তো এখানে আমি খেতে চলে এসেছিলাম, আমার মা আর বাপি অলরেডি বসে গেছে, আমিও বসবো এবারে। প্রথমে আমি উচ্ছে দিয়ে খেয়েছিলাম একটু, আর এখন এই চিংড়ি মাছ আর এইসব দিয়ে পড়া থাকে, তার জন্য আমাকে এখন রেডি হতে হবে। আমি উপরে ঘরে এসেছি, রেডি হব। আর এখন আমি মুখে জল দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে, মানে ঘুমাইনি, এটা মুখে জল দিয়েছি। আর এখন ফেস ওয়াশটা করে নিই, চলো। আজকে আমি স্নান করিনি, বিকজ মাই বারণ করছিল স্নান টান করতে, কারণ নাকি এসব পক্স হলে বেশি গায়ে নাকি জল লাগাতে নেই। আমি জানি না, যদিও মা বললো। আর মানে ঘা নাকি এখনো শোকায়নি, তো এসব করতে না, দ্যাটস ওয়াই আমি এটা স্কিপ করলাম। চলো মুখটা ধুয়ে এসে কথা বলছি। আমি কোচিনে যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইব।